প্রিয় দর্শক, আমি রিন্টু আবারও চলে আসলাম। ভারতের লোকেরা কি বলতে চাচ্ছে পশ্চিম বাংলার যে কৃষকরা, আর বাংলাদেশের কৃষকরা কি বলতে চাচ্ছে, বাংলাদেশের যারা ব্যবসায় আছে তারাও কি বলতে চাচ্ছে, ভারতে যারা ব্যবসায় আছে তারাও কি বলতে চাচ্ছে, যে বাংলাদেশ আর ভারতের ব্যবসা নিয়ে যা হচ্ছে, পেঁয়াজ আলু নিয়ে ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে এখন কিন্তু ভারত পশ্চিমবঙ্গে কিন্তু তুলকালাম হচ্ছে। রাস্তায় আলু পেঁয়াজ ছড়াছড়ি দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। ময়ূর ঘোষের বাড়িও পর্যন্ত ঘেরাও করা হচ্ছে। শুভেন্দু অধিকারী এই দুজনের জন্য কিন্তু আজকের বাংলাদেশেরা ওপেন বলে দিচ্ছে, ভারতের কাছ থেকে কিচ্ছু লোবো না, ভারতের দেবো না। তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো, দেখলে বুঝতে পারবে আসলে যে দুই দেশের মধ্যে কি আসলে হতে যাচ্ছে। চলো দেখুন ভিডিওটা, না দেখলে বুঝতে পারবে না। ভারতের কোনো জিনিস নেবো না, দেবো না, একবারে ডাইরেক্ট আমার অন্তর্বর্তী সরকারের কাছে ডাইরেক্ট বাংলাদেশেরা বলে দিচ্ছে আমাদের বহু জ্বালাচ্ছে। এরা ভারত নাকি টিভিতে বসে জ্বালাচ্ছে। বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। বন্ধুরা, বাংলাদেশকে ছোট ভাবার দিন শেষ। বাংলাদেশকে নিয়ে আর খেলতে পারবে না ভারত। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজে গেরাকলে পড়েছে ভারত। ভারত থেকে একেবারে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বিজেপি নেতা শুভেন্দু এবং ময়ূক রঞ্জনের উল্টাপাল্টা কথার কারণে ভারতের চাষিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ একেবারে ফুসলে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মানুষ কি বলছে। তারা ভারতের কোনো জিনিস নেবেও না, আবার দেবেও না। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের রাস্তায় রাস্তায় আলু পেঁয়াজ পড়ে আছে। বর্তমানে শুভেন্দু অধিকারী বিপদে রয়েছে। মানুষ তার বাড়িঘর পুরো ঘিরে ফেলেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হেফাজতকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। তার কথাবার্তা অনেক উল্টাপাল্টা। আবার এই মহিলা বলছে শুভেন্দু অধিকারী হচ্ছেন একজন পাগল। সে নিজেও জানে না কিভাবে কথা বলতে হয়। সে দাঙ্গা হাঙ্গামা ছাড়া কিছুই বোঝে না। এবার বলি, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। আবার বলছি এটা একটা বদ্ধ পাগল। ছাগলের 3 নম্বর বাচ্চা হচ্ছে শুভেন্দু অধিকারী। জনতার রোশানলে পড়েছে শুভেন্দু অধিকারী। এমনকি এই লোকজন শুভেন্দু অধিকারীকে জুতা দিয়ে মারতে চায়। তারা জুতা নিয়ে এসেছে শুভেন্দু অধিকারীকে মারার জন্য। আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন, আপনারা আটকাচ্ছেন, জুতো মারছেন। কি ছবি বাংলার? ভারতের পার্লামেন্টে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে অনেক উস্কানিমূলক বক্তব্য দেন। তিনি মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে অনেক খারাপ খারাপ কথা বলেন। সে বলে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, ঠিক তেমনি একটু একটু রেপো হয়। বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টামি করবেই। তার এমন খারাপ বক্তব্যের কারণে পুরো পার্লামেন্ট খেপে যায়। এরপর স্পিকার তার বক্তব্যের তীব্র নিন্দা জানায়। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টামি করে। এই সকল অশিক্ষিত এবং বর্বর মানুষ কিভাবে পার্লামেন্টের সদস্য হয় আমি বুঝি না। তার কাছে একজন মেয়ের রেপ কিছুই না, এটা একটা সাধারণ ব্যাপার। তার মেয়ের সাথে এমনটা হলে সে কি বলতে পারতো এমন কথা? শুভেন্দুর এরকম বক্তব্যের কারণে তার বিরোধী দল তৃণমূল অনেক খেপে যায় এবং তৃণমূলের লোকজন তাকে জুতাপিটা করে। মানুষ শুভেন্দুর উপরে এতটাই খেপে যায় যে সে অবশেষে নিরাপত্তার জন্য একটি থানাতে আশ্রয় নেয়। এরপর তিনি পুলিশের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। পশ্চিমবঙ্গের মানুষ এখন খেপে গিয়েছে। রাস্তায় রাস্তায় মানুষ শুভেন্দুকে দেখতে পারছে না, তাকে সবাই পাগল বলে ডাকছে। তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জন্য বাংলাদেশের এখন আর ভারতে যাচ্ছে না। ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের কৃষকরা এখন রাস্তায় নেমেছে তাদের আলু পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না বলে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশে তারা কোনো আলু পেঁয়াজ পাঠাবে না, বাংলাদেশের মানুষকে তারা না খেয়ে মারবে। কিন্তু কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সে গর্ততে নিজেকে পড়া লাগে। ভারতের অবস্থা হয়ে গেছে ঠিক তেমনই। না, এটা তো সুযোগে সদ্ব্যবহার করে। যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই। এখন আমাদের কোনো প্রয়োজন নাই, এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি। আলু পেঁয়াজ
সবই দিতে চাচ্ছে, কিন্তু আমাদের বেশি তো অনেকগুলো হচ্ছে। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের কারণে এখন উত্তাল বাংলাদেশ। এখন বাংলাদেশিরা তুলেছে ভারত বয়কটের ডাক। তারা ভারতের কোনো পণ্য আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। না, এখন আমাদের ভারতের পেঁয়াজের কোনো দরকার নাই। দেশে পণ্য হাজার হাজার মন আমদানি হচ্ছে, আর নিজেরাই আবাদ করা হচ্ছে। বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ বাইরের পেঁয়াজ ছাড়া চলবে, এবং এমন কি যে স্টকেও হয়ে যেতে পারে। এত পেঁয়াজ আমাদের দেশের হয়ে গেছে। আর এরই মধ্যে রপ্তানির অভাবে ভারতীয় কৃষকেরা তারা যে আলু পেঁয়াজ উৎপাদন করেছে সেগুলোতে পচন ধরতে শুরু করেছে। এমনকি যে আলু পেঁয়াজ ট্রাকে করে বাংলাদেশের সীমান্তে নেওয়া হয়েছে সেই সকল আলু পেঁয়াজ এখন সীমান্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ সেই সকল আলু পেঁয়াজ নিচ্ছে না। তবে আপনারা যেমনটা জানেন, বাংলাদেশের কৃষকেরা নতুন পেঁয়াজ চাষ করছে। বাংলাদেশের কৃষকেরা এখন ভারতের পেঁয়াজ বয়কট করেছে। এখন শুরু হয়েছে আসল খেলা। সাদা আলু এখন আজকে 36 টাকা এবং ক্যারেজ আলু আজকে 52 টাকা বিক্রি হচ্ছে। আমাদের দেশের জিনিস আমরা চাহিদা মতো আমরা পাচ্ছি, নতুন জিনিস পাচ্ছি। তাহলে ভারতের কোনো জিনিসের দরকার নাই। দাম কি নতুন পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে কি নেই? সামনে এটা এখন অবশ্যই তো দাম কমবে, কেননা যে এখন আছে 2200-2300 টাকা, আরো কমে আসবে আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে নতুন পেঁয়াজের বাজার। এই নতুন পেঁয়াজগুলো কেমন বিক্রি হচ্ছে এবং নতুন পেঁয়াজের বাজার কেমন এই সম্পর্কে জানাচ্ছে এই ব্যক্তি। কি পরিমাণ আমদানি? আমাদের সুধনাগরে মাত্র তো পেঁয়াজ আমদানি শুরু এখনো এর দ্বিগুণ পেঁয়াজ ওঠা শুরু হবে, এবং আগামীতে আরো অনেক বেশি পেঁয়াজ উঠবে। যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা ভরপুর হয়ে যায়। মোটামুটি আরো এক সপ্তাহের মধ্যে এর দ্বিগুণ পেঁয়াজ হয়ে যাবে। মানে আমি যতটুকু জানি 60-70 গাড়ি পর্যন্ত মিনিমাম 50-60-70 গাড়ি মিনিমাম হবে আমদানি হয়ে থাকে। হ্যাঁ, আজকে প্রায় 20 গাড়ি পার হবে আজকে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কত পেঁয়াজ রয়েছে এবং আরো নতুন নতুন পেঁয়াজ আসছে। এই সকল কৃষকদের মতে বাংলাদেশকে বাইরের দেশ থেকে কোনো পেঁয়াজই আমদানি করতে হবে না, যদি বাংলাদেশের সরকার যথাযথ পেঁয়াজ সংরক্ষণ